কিয়ামতের দিন যখন মানুষের আমল প্রকাশ হবে, অনেকেই ভয় পাবে। দুজখের আগুনের তীব্রতা এমন, যা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজখের আগুন এতই ভয়ঙ্কর যে তার শ্বাস নেওয়ার শব্দেই পাহাড় ভেঙে যাবে, সেখানে মানুষের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া তৈরি হবে, যেন তারা বারবার শাস্তি পায়। এই আযাব তাদের জন্য যারা আল্লাহর বিধান ভুলে যায়, হারামায়ে ডুবে যায়, গীবত মিথ্যা ছড়ায়, অথচ আজই সুযোগ আছে ফিরে আসার। আল্লাহ বলেন, আমার রহমত আমার গায়েবকে অতিক্রম করেছে, যে তওবা করবে আমি তার সব গুনাহ মাফ করে দিব। যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে তাদের জন্য আছে জান্নাত, যেখানে থাকবে প্রবাহিত নদী, ছায়া ঘেরা বৃক্ষ আর চিরন্তন শান্তি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন এবং দুজক থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন অন্য ভাইয়ের কাছে, যাতে আরেক ভাইও তার থেকে ফায়দা হাসিল করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। জাহান্নামের আগুন এত তীব্র যে তার শিখা মানুষের চামড়া গলিয়ে ফেলবে, আবার নতুন চামড়া তৈরি হবে, শাস্তি অব্যাহত থাকবে। সেই আগুনের রং লাল নয়, কালচে অন্ধকারে ভরা। গর্জন শোনা যাবে যেন রাগে ফেটে পড়ছে। যারা আল্লাহকে অমান্য করে, যারা অন্যায় করে, তাদের জন্য এই আগুন প্রস্তুত করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই আগুন থেকে হেফাজত করুন। কিন্তু আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করেন যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। চোখে পানি, হাতে দোয়া ভঙ্গি, অন্তরে ভয় এবং আশা, এ হলো তওবার আসল রূপ। আসুন আমরা এই মুহূর্তে বলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করে দিন, আমাকে আপনার জান্নাত দিন। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে থাকবে প্রবাহিত নদী, ফলের বাগান। জান্নাতের নদীগুলো দুধ, মধু, সুগন্ধি পানিতে প্রবাহিত হবে। গাছের ছায়া এত লম্বা যে 100 বছর হাঁটলেও শেষ হবে না। সেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো কষ্ট, নেই মৃত্যু, শুধু শান্তি আর শান্তি, আনন্দ, আল্লাহর সন্তুষ্টি। আমাদের বেশি বেশি তওবা করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাতের জন্য দোয়া করতে হবে, তবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। সোনার প্রাসাদ আর চিরন্তন শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই এই দোয়া করি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। জাহান্নামের আগুন এত তীব্র যে তার শিখা মানুষের চামড়া গলিয়ে ফেলবে, আবার নতুন চামড়া তৈরি হবে, শাস্তি অব্যাহত থাকবে। সেই আগুনের রং লাল নয়, কালচে অন্ধকারে ভরা। গর্জন শোনা যাবে যেন রাগে ফেটে পড়ছে। যারা আল্লাহকে অমান্য করে, যারা অন্যায় করে, তাদের জন্য এই আগুন প্রস্তুত করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে
এই আগুন থেকে হেফাজত করুন। কিন্তু আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করেন যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। চোখে পানি, হাতে দোয়া ভঙ্গি, অন্তরে ভয় এবং আশা, এ হলো তওবার আসল রূপ। আসুন আমরা এই মুহূর্তে বলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করে দিন, আমাকে আপনার জান্নাত দিন। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে থাকবে প্রবাহিত নদী, ফলের বাগান। জান্নাতের নদীগুলো দুধ, মধু, সুগন্ধি পানিতে প্রবাহিত হবে। গাছের ছায়া এত লম্বা যে 100 বছর হাঁটলেও শেষ হবে না। সেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো কষ্ট, নেই মৃত্যু, শুধু শান্তি আর শান্তি, আনন্দ, আল্লাহর সন্তুষ্টি। আমাদের বেশি বেশি তওবা করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাতের জন্য দোয়া করতে হবে, তবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। সোনার প্রাসাদ আর চিরন্তন শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই এই দোয়া করি।